আমি এখন রান্নাঘরে ঢুকলাম। আজকে বানাবো ছিম পাতুরি। ছিম এখন বিচিওয়ালা ছিমও বাজারে এসে গেছে। অনেকে ছিম কম দামে কিনে ছিমের বিচিগুলোকে একটু শুকিয়ে রেখে দেয়। ছিম বিচির ডাল। দেখো আজকে যে ছিমের কাটতে গিয়ে দেখি বেশ সুন্দর বিচিগুলো খুলে গেছে। এগুলোকে খুলে এরপর ছিম গাছে দেবে, শুকনো ছিমগুলো শুকাবে। এই যে কালার এসে গেছে, এই যে বিচিগুলো দেখো বেশ ভালো লাগে। ছিম ডাল খেতে ভালো লাগে, ছিম সর্ষে বাটা বিচি সমেত। তা আমি অবশ্য এখানে তেলটা গরম করতে দিয়ে দিয়েছি। এই তেলের মধ্যে দিয়ে দিচ্ছি কালো জিরে। যেহেতু ছিম পাতুরি একটু কালো জিরে দিলে আরো বেশি ভালো লাগে। এই কালো জিরেটা একটু হালকা তেলে ভেজে নিতে হবে। একটু পরিমাণ করে একটু বেশি দিয়েছি, ভেজে নিতে হবে। এটা ভাজা হয়ে গেলে পর আমি ছিমগুলোকে কি করেছি, একদম এর মধ্যেই আমি দিয়ে দিচ্ছি। সব কটা ছিমের বিচি এসে গেছে, তাই একটু ছিমে থাকলো এইভাবে আমি সাজিয়ে দিচ্ছি। যেহেতু ছিমের পাতুরি হবে, আগে কড়াইয়ের মধ্যে তেলটা দিয়ে আমি গরম করে নিয়েছি, কালো জিরে দিয়েছি নিচে, এভাবে সাজিয়ে দিয়েছি। অনেকগুলো ঘরে ছিম আছে, আর থাকতে থাকতে দেখি ছিমের বিচিগুলো বেশ আলাদা হয়ে গেছে। আগে প্রথমে ছিমটাকে আমি গোটা রেখেছি, এই মাথা দুটো ফেলে দুই ধারে দুটো তার শ্বাসের মতো থাকে, এটাও ফেলে দিয়েছি। এটা একদম ভাপে হবে। এখানে দিচ্ছি দুটো কাঁচা লঙ্কা, মানে লাল রঙের দুটো কাঁচা লঙ্কা দিয়ে দিচ্ছি, আর কিছু দিতে হবে না। এইবার দিয়ে দিচ্ছি পেঁয়াজ। পেঁয়াজটা দিতেই হবে, আর সঙ্গে দিচ্ছি রসুন। এই যে রসুনটাও আমি এর ওপর দিয়ে দিলাম। একটু মাঝখানে ফাঁকা করে দিচ্ছি, কারণ রসুনটা পুড়লে ভালো লাগবে। এই যে গোটা পেঁয়াজ দিয়ে দিচ্ছি, আর কিছু দেব না। এইবার সঙ্গে দিচ্ছি এই যে টমেটোটা দুটো মাঝখান থেকে খণ্ড করে দিলাম। এই সর্ষে বাটা দিয়ে আর পেঁয়াজ রসুন দেওয়ার থেকে না এইভাবে তোমরা ভাপে করবে, খেতে বেশি ভালো লাগে। এইবার আমি এর ভিতর দিয়ে নুনটা একদম ওপর দিয়ে ছড়িয়ে দিচ্ছি, যাতে পেঁয়াজ টমেটো এইভাবে যদি নুনটা ছড়িয়ে দেওয়া যায় বেশ তাড়াতাড়ি নরম হয়ে যায়। আর এর মধ্যে আমি হলুদ দিয়ে দিচ্ছি। হলুদটাও তোমরা এক চিমটি অল্প করে একটু ছড়িয়ে দেবে। হলুদ দিতেও পারো, নাও দিতে পারো, সেটা তোমাদের। যেহেতু আমি একটু হলুদটা দিচ্ছি এই কারণে। এইবার আমি এভাবে একটু নাড়িয়ে দিচ্ছি, ভেতরে যাতে তেলটা মশলার মধ্যে ঢুকে যায়। এবার আমি কি করছি, ছিম পাতুরির জন্য একদম গ্যাস কমিয়ে এই পাশে ওভেনটা আমি চাপা দিচ্ছি। এটা হতে থাকুক। এইবার আমি আজকে ওলের ঘন্ট হয়, ওল আলুর ঝোল হয়, কিন্তু ওল আর আলু দিয়ে আমি একটু ভাজা ভাজা, যেহেতু ডাল আছে আজকে ওল আর আলু ভাজা করব। এই ভাজার জন্য প্রথমে দিচ্ছি আমি সর্ষের তেল। খুব অল্প করেই সর্ষের তেল লাগে। ওল ভাজাটা খেতে বেশি ভালো লাগে। আমি কি ওলের তরকারি খেতে পছন্দ করে না। এর মধ্যে যদি তোমরা ওলটাকে একটু এমনি আলু ভাজার মতন যদি একটু ভাজা করা যায়, খেতে বেশি টেস্ট লাগে। তেলটাকে একদম ভালো করে গরম করে নিতে হবে। যদি তেলটা ভালো করে গরম না করা যায়, তাহলে ভাজার সময় কি হয়, কড়াইতে লেগে যাবে আর ভাজাটাও ভালো হবে না। সবসময় কড়াইটাকে আগে গরম করতে হবে, তেল গরম করতে হবে। আর তেলে একটা ফেনা বেরোয়, বিশেষ করে সর্ষের তেলে। এই ফেনাটা যখন মরে যাবে তখনই তোমরা দেবে। আজকে আমার রান্নার মধ্যে সব কিছুই আমি টমেটো ইউজ করছি। এখানে কোনো মশলাপাতি দিইনি। প্রথমে আমি ওলটাকে দিয়ে দিচ্ছি। ওলটাকে ধুয়ে কেটে সরু লম্বা লম্বা করে কেটে নিয়েছি, যেহেতু ওলের তরকারিটা করবো ভাজা ভাজা।
এর আগে একদিন করেছিলাম ওল আলু তরকারিও করেছি, ঘন্ট করেছি, কিন্তু ওল ভাজাটা খাওয়া হয়নি। তা বললে ওল ভাজাটা তোমার রুটি দিয়েও খেতে পারবে এবং ডালের সাথে খেতে খুবই ভালো লাগে। তা আজকের মেনু চাটে হচ্ছে ওলের তরকারি, ওল ভাজা, ডাল সিদ্ধ আর হচ্ছে শিম, একদম কোনো মশলা ছাড়া শিম বসিয়েছি। যেহেতু এখন টমেটো দিয়ে এই মাখোটা বেশ ভালো লাগে। সর্ষে অনেকেই সহ্য হয় না, মশলাপাতি সহ্য হয় না, তাহলে আজকে কী করছি মশলা ছাড়া পাতুরি। এবার ওলের সাথে একটু আলুও দিয়ে দিচ্ছি, যাতে এটা আমার দুপুরে ডালের সাথেও চলে যাবে আর রাত্রে রুটি দিয়েও ভালো লাগে। ব্যাস, এই হচ্ছে দুপুরে এই ওল পাতুরির জন্য একটু যদি আমরা দিই খেতে বেশ টক টক লাগবে আর খেতেও বেশ ভালো লাগবে। সঙ্গে একটা কাঁচা লঙ্কা দিয়ে দিয়েছি। এই পাতুরিটা হলে ব্যাস। এটার জন্য আমাকে চাপা ঢাকা দিতে হবে। মুসুর ডালে এই যে টমেটো দিচ্ছি, একটা কাঁচা লঙ্কা দিচ্ছি, আর হচ্ছে পেঁয়াজ কুচি দিচ্ছি, আর সঙ্গে দিচ্ছি নুনটা দিলে ব্যাস। আর দেব কাঁচা তেল। এই ডালটা খেতে অসাধারণ লাগে। এইবার আমি ভালো করে এগুলোকে ঘেটে দিচ্ছি। মুসুরি ডালটা যেহেতু একটু গোটা গোটা থাকলে বেশি ভালো লাগে। আমি এটা গরম জলের মধ্যে ডালটাকে ভিজিয়ে রেখেছি, দেখেছো কীরকম হাফ হয়েছে। এইবার আমার গ্যাসটা ফাঁকা হলেও আমি এটা আবার একটু সিদ্ধ বসিয়ে দেব। দেখো একদম পারফেক্ট জল, এটা সিদ্ধ হয়ে গেলে ব্যাস টকটক ডালটাও হয়ে গেল। শীত প্রায় বিদায়, গরমের ভাব চলে এসেছে। এখন মাঝে মাঝে কাজ করলেই যেন গরম লাগছে, মনে হচ্ছে পাখা চালাই, কিন্তু এই পাখা চালানোটা এতটাই খারাপ, কাশি হয়ে যাচ্ছে। যাকে বলছে তারই বলছে গলা দিয়ে কোনো আওয়াজ বেরোচ্ছে না, ভাঙ্গা যা হয়, গা গরম। এই বিদায়, শীত বিদায় নিতে নিতেই যখন গরমের আবহাওয়াটা আসে না, নানান ধরনের ওষুধের দোকানে আগে শীতে ওষুধ বিক্রি হয়নি, আজকে পাশের লোক বলছে আমার ওষুধের দোকান এই গিয়ে সেল বাড়লো, এতদিন সেল হচ্ছে না। একটা বয়স্ক লোক, ওর প্রত্যেক শীতেই ওষুধ লাগে। দেখো ওল ভাজাটা আবার কি সুন্দর হয়ে গেছে, কালার ধরে নিয়েছে। এটা একদম কোনো মশলাপাতি দিইনি, একটু কাঁচা লঙ্কা আর টমেটো দিয়েছি, কারণ যেহেতু রুটি দিয়ে এখন টমেটো খাওয়াটা এমনিতেই ভালো, তার জন্য আমি কী করছি টমেটোগুলিকে এর মধ্যে দিয়ে দিচ্ছি। সুন্দর কালার এসে গেছে। এবার পাশে এটাওকে আবার চাপা ঢাকা দিয়ে দিলাম। এবার দেখি আমার শিম পাতুরিটা কী খবর। দেখো কি সুন্দর কালার চেঞ্জ হয়ে গেছে। দেখো এটা কালারটাও চেঞ্জ হয়ে গেছে, ওটাও বেশ সুন্দর গলে গেছে। তারপরে এটাকে কি হবে, তোমরা ইচ্ছা করলে বেটেও নিতে পারো কিংবা গোটা ভাতের সঙ্গে টিপেও খেতে পারো, কিন্তু এটা কি কোনো গোটাই থাকবে। এটা ভাপে হতে হতে দেখবে একদম বয়েল হয়ে যাবে, একদম কালার চেঞ্জ হয়ে গেছে। আর মিনিট 5 রাখলে এই যে গোটা পেঁয়াজ রয়েছে, টমেটো রয়েছে, কাঁচা লঙ্কা রয়েছে, কোনো কিচ্ছু না, কাঁচা লঙ্কা পেঁয়াজ। এবার যেমন মুসুরি ডাল সিদ্ধ খাই, ছিম সিদ্ধ খেতে কারোরই ভালো লাগে না, এইরকম ছিমের ভর্তা বলো পাতুরি বলো, অনেকে বেটে খাচ্ছে, কিন্তু আমি বেটে খাবো না, আমি একদম গোটা গোটা দিয়ে দিয়েছি। এটা আরেকটু সিদ্ধ হলে দেখবে পেঁয়াজগুলো সব সুন্দর আলাদা করে গলে খুলে আসবে, রিংগুলো। টমেটোটাও একটু আরেকটু ভাপ দিতে হবে। আর রসুনগুলো সব গোটা গোটা রেখেছি, দেখো এই যে রসুনগুলো, এইগুলো দেখে নিচ্ছি একটু সিদ্ধ হয়েছে কিনা। এই ছিমের এই মাখাটা খাবে দারুণ লাগে। এখন আমি ভাত করিনি, ভাতটা একদম খাওয়ার সময় করব। কালারটাও আস্তে আস্তে চেঞ্জ হতে থাকছে। এর মধ্যে আমি নুন হলুদ দিই, ভাজা করতে দিয়েছি, নুন হলুদ দিতে ভুলে গেছি, একটুখানি সামান্য হলুদ দিচ্ছি, একটু সামান্য নুন দিচ্ছি, যেহেতু ভাজা বেশি কিছু দিতে হবে না। এর মধ্যে একটু চিনি অ্যাড করে দিচ্ছি,
চিনিটা দিলে কি হবে, ভাজা রঙটা খুব দারুণ ফুটে আসে। আমাদের সব কিছু হচ্ছে দর্শনধারী। যত খাবারটাকে ডেকোরেশন করা যাবে, রান্নাটা যত টেস্ট হবে, খেতে দেখো নিচের দিকে খানিকটা গ্যাস কমিয়ে তোমাকে করতে হবে। দেখো আমার সিমের দেখো তো কালারটা কি সুন্দর ভাজা ভাজা হয়েছে। এই যে তোমরা রুটি খাবে, খুব দারুণ লাগে খেতে। সবসময় তো আলু ভাজাটা না, ওল ভাজা দিয়ে রুটি খেতে দারুণ লাগে। ব্যাস আমার সিম পাতুরি হয়ে গেল, ওল হয়ে গেল, এবার আমি নামিয়ে রাখলাম। তোমরা সঙ্গে থেকো।